গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই এক পদেই প্লেট ফাঁকা করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমি এখানে 2 পিস কাতলা মাছের লেজ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের লেজ নিতে পারেন। এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুনের কোয়া। আমার ভিডিওটা একটু কেটে গিয়েছিল, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে করে মাছের সঙ্গে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটাকেও এখন আমি ভালোভাবে করে ভেজে নিব। তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। মাছের কাঁটাগুলোকে ভালোভাবে করে বেছে দিতে হবে। মাছের কাঁটাগুলোকে ভালোভাবে করে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবার সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর শুকনা মরিচ, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণের সঙ্গে শুকনা মরিচটাকে ভালোভাবে করে ভেঙে নিব আর পেঁয়াজটাকেও ভালোভাবে করে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে করে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন।